পৃথিবীতে কিছুই থাকবে না গো বন্ধু আমার। তো আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 পয়কার লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র ছায়া দান করবেন, তিনি আরশের স্থান দান করবেন। যেদিন বন্ধুরে সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে, সূর্যটা 1 হাত উপরে চলে আসবে, সূর্য তাপের কারণে মানুষের মগজগুলো টগবগ টগবগ করে ফুরতে থাকবে, মানুষের কান্না করবে রব্বুল আলামিন মাবুদ গো ও আমার পালন করো দা, আল্লাহ আমাকে একটু ছায়া দান করো, আল্লাহ আমাকে একটু আমার ছায়া দান করো। তো বিশ্বনবী বলছেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের নিচে 7 পয়কার লোক স্থান পাবে। কয় প্রকার লোক? 7 পয়কার লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তো নবীজি প্রথম নম্বরে বলছেন 1 নাম্বার যে নাই প্রায় শাসক হবে, শাসক হবে, উমরের মতন শাসক হবে, আলীর মতন শাসক হবে, যারা আল্লাহকে ভয় করে দেশ চালায়, আল্লাহকে ভয় করে যারা রাজ্য চালায়, দেশ চালায়, শহর চালায়, গ্রাম চালায়। বিশ্বনবী বলছে উম্মতরে 1 নাম্বার নাই প্রায় শাসক হবে। যে নাই প্রায় শাসক হবে মানুষের গরিবের মালকে ভক্ষণ করবে না, গরিবের মালকে মেরে খাবে না, এতিমের মালকে ভক্ষণ করবে না। নবীজি বলছে শোনো, প্রথম নাম্বার যে নাই প্রায় শাসক ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। একটা আপনাদের কোশ্চেন করব, আপনারা বলুন আপনাদের নেতা আল্লাহকে ভয় করে? ভয় করে কি তারা দেশ চালাচ্ছে? চালাই রাখো। তাহলে কি করছে? তাহলে নিজের স্বার্থের জন্য কি করলে পারে আমার পেট ভরবে, কি করলে আমি ফ্ল্যাট কিনতে পারবো, কি করলে আমি জমি কিনতে পারবো, কি করলে পারে আমি গরিবের মালকে ভক্ষণ করলে পারে আমি বড় বড় অট্টালিকা বানাতে পারবো। মমতা ঘর দিচ্ছে, এই জায়গায় আমি এটা কথা উদাহরণ তোমার অনেক জায়গায় দিই। মমতা ঘর দিয়ে কত পয়সা দিবে? 1,20,000 না? আচ্ছা, মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা, বুঝতে পারছেন? মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা। তো মেম্বার যে গরিব মানুষের বাড়িতে যে বলছে কই বাড়িতে আছো, বলছে কে? আমি মেম্বার সাহেব। তো কি হলো? বলছে আমি তো মেম্বার, তোমার নামে ঘর এসছে, তোমার কাছ থেকে 30,000 টাকা লাগবে। কয়টা লাগবে? 30,000 টাকা তোমার কাছ থেকে লাগবে। সেই বলছে আমার জন্য তুমি ঘর পাবা, তুমি আমার জন্য ঘর পাবা। দেখেন সেই জায়গাতে 2 নম্বরে চলছে, গরিব মানুষের জন্য ঘর করার জন্য সে মমতা 1,20,000 টাকা দিচ্ছে। গরিব মানুষ ভাবছে কি করব, 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে? হ্যাঁ, 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে? হ্যাঁ, 30,000 টাকা দেবো। তাহলে দেখেন নেতারাও 2 নম্বরে করছে, সব নেতা না, কিছু কিছু নেতা 2 নম্বরে করছে। আচ্ছা, প্যান্ডেলে মায়েরা বেশি হয়ে গেছে, মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলবো আপনাকে সামনে চেপে চেপে বসুন। মায়েরা আপনারা একটু সামনে চেপে চেপে বসুন, সব জায়গাতে মেয়েরা বেশি হয়, এই কারণে মেয়েরা আপনার একটু সামনে এসে চেপে চেপে বসুন। মা বোনেরা একটু আপনার সামনে এসে আপনারা বসুন। আর যারা ভাই দাঁড়িয়ে আছেন অনেক জায়গা আছে, বামে জায়গা আছে, অনেক জায়গা আছে, ভাই একটু আপনার সামনে চলে আসুন। আচ্ছা আচ্ছা, আপনাকে সামনে চলে আসুন। দেখেন তো নবীজি বলছেন প্রথম নাম্বার যেই নাই প্রায় শাসক হবে রে, সেই আল্লাহর আরশের স্থান পাবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 2 বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি যে আজীবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, জীবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, ঈমানের সঙ্গে আমলের সঙ্গে জিন্দেগি করলো, আল্লাহ রাসূল বলছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। ও যুবক ভাইয়েরা আমার, জীবন কালটা এমন একটা মূল্যবান সময়, যদি আপনি আমি যদি জীবন কালটা যদি আল্লাহর ইবাদতে যদি কাটিয়ে দেই পারি, বিশ্বনবী বলেছেন ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না।
নাম্বার 3 বিশ্বনবী বলেছে শোনো, ওই ব্যক্তি যে মসজিদের সঙ্গে সম্পর্ক করবে, মসজিদকে পরিষ্কার রাখলো, মসজিদকে সাফ করে রাখলো, মসজিদের কমিটি হলো, মসজিদের মসজিদ হলো, মসজিদের সেক্রেটারি হলো, মসজিদের ক্যাশিয়ার হলো, মসজিদ দায়িত্ব যারা কাজ করলো, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাসূল স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 4, আমি সতে বলছি বন্ধু, আমি সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বলছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছে নাম্বার 4, এমন ব্যক্তি যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে দেয়। আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে। ধরেন আমি আপনাদের এখানে ব্যবসা করতে এসেছি, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসছেন, আল্লাহর জন্য আপনারা আমাকে সম্মান করছেন, মহব্বত করেছেন, আর আমি আপনাদেরকে আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসছি, মহব্বত করেছি আপনাদেরকে। বিশ্বনবী বলেছে শোনো, ঠিক যদি যে যুবক আল্লাহর জন্য বন্ধুত্ব করতে পারবে এবং আল্লাহর জন্য বন্ধু তাহলে ছিন্ন ভিন্ন করে দিবে, তো নবীজি বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কি আপনার ভাই আপনাদের কোনো আওয়াজ হচ্ছে না? আপনারা না খেয়ে এসছেন নাকি ভাই? আপনারা না খেয়ে এসছেন, আপনারা কোনো কথা আওয়াজ হচ্ছে না। এমন জোরে আপনারা তাকবীর দিবেন যাতে শয়তান পালিয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বাংলাদেশে দেখতে পাবেন, মোবাইলতে বাংলাদেশ কোনদিন যায়নি, দেখতে পাবেন বাংলাদেশ দেখতে পাবেন, বক্তা অর্ধেক কথা বলবে, শ্রোতায় অর্ধেক কথা বলবে, জালসা করে মজাই আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে শ্রোতা কথা বলতেই চাইবে না, কথা বলতে লজ্জা করে। ভাই আপনারা আমার সঙ্গে কথা বলুন, আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনারা কথা বলুন, বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন, আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে। যদি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। কি দান করবেন? রিজিক দান করবেন। বিপদ মুসিবত বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে দিবেন। বন্ধুরে আমার, নবীজি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে দুনিয়াতে চলতে পারবে, আল্লাহকে ভয় করে তারা দুনিয়াতে জীবন যাপন করতে পারবে, আল্লাহর ভয় নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করতে পারবে, বিশ্বনবী বলছেন সে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন পৃথিবীতে কেউ থাকবে না, বিল্ডিং থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গাছপালা কোনো কিছু থাকবে না, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, তারকামণ্ডল কোনো কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন কোনো কিছু থাকবে না, সেদিন চন্দ্র ভেঙে ভেঙে পড়বে, সেদিন আসমান ভেঙে ভেঙে পড়বে, সেদিন বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং ভেঙে ভেঙে পড়বে।